হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম জাহিদুর রহমান। আমি এমএস এক্সেল বাংলা টিউটোরিয়ালের 10ম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগতেছে। আমি একটা নতুন এক্সেল ফাইল খুলি, নাম দিই আমি 10। এরপর আমি 10টাকে ওপেন করি। তো আমরা কিছু ডাটা নিয়ে আসি, ডাটাগুলো পেস্ট করে দিই আমরা। কলামের ওয়েটগুলো আমরা একটু বাড়ায় দিই। আমরা মূলত ফিল্টারের কাজগুলো দেখব। ফিল্টার করে যে কন্ডিশন অ্যাপ্লাই করব ফিল্টারের মতো। আচ্ছা, মোটামুটি এখন ভালো দেখা যাইতেছে। আমরা ফিল্টার অপশনটা নিয়ে আসি। ফিল্টার অপশনটা চলে আসছে। এটি একটু ছোট করে দিই। ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মান্থলি আমরা কত টাকা সেল করছি তার পরিমাণ। এখন আমাদের হয়তো মাঝে মাঝে দরকার পড়ে যে আমরা দেখতে চাইতেছি 1,00,000-এর উপরে কী কী মান আছে। তখন এটা কীভাবে দেখবো? কন্ডিশনাল ফরম্যাটিং, হাইলাইট সেলস গ্রেটার দেন, আমরা যদি 1,00,000 দিয়ে দিই, এখানে 10,000 হচ্ছে 1,00,000। এটা আমরা গ্রিন কালার দিয়ে ধরেন দিতে চাইতেছি। আচ্ছা, এটা হয় নাই। এটার কারণ হচ্ছে আমরা যেটাই দেখাইতে যাব, যেই মানগুলোর মধ্য থেকে 1,00,000-এর বড় দেখাইতে চাইবো, সেগুলো আগে সিলেক্ট করে নিতে হয়। এখন সিলেক্ট করে নিলাম, এরপর হাইলাইট গ্রেটার দেন। এখন দেখেন আমি যত বাড়াইতে থাকবো তত কিন্তু হাইলাইট 1,000-এর উপরে সবগুলা। আমি 10,000 গেলে কিছু সংখ্যা কিন্তু আউট হয়ে গেছে, 10,000-এর নিচে যেগুলো। এরপর হচ্ছে আমি যখন 1,00,000 দিলাম তখন অনেক কমে গেছে। আমি যদি 10,00,000 দিই তার মানে শুধু একটা আছে। এরকম আমাদের মাঝে মাঝে দরকার পড়ে যে হাইলাইট করে দেখা যে কোন সময় আমাদের সেলিংটা কেমন হয়েছিল, সেল কেমন ছিল। এখন এটা আমরা অন্য আরও দেখতে পারি, যেমন সবসময় বড়রা লাগবে এরকম না, লেস দেন। তখন আমরা দেখতে চাইতেছি কখন লেস দেন 4,000 ছিল, লেস দেন 4,000 একবারই ছিল শুধু। কিংবা আরও দেখতে পারি যে বিটুইন হচ্ছে দুইটার সংখ্যার মাঝে, মানে কি 10,000 থেকে 1,00,000-এর মধ্যে কতগুলো ছিল। বিভিন্ন কোম্পানি তাদের সেল কী পরিমাণ হইতেছে, তাদের অবস্থা কেমন চলতেছে মার্কেটের, এটা বোঝার জন্য এই ডাটাগুলো চেক করতে হয় মাঝে মাঝে। আচ্ছা, এখন আমরা ধরেন অন্য কিছু দেখি। সবগুলো সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং, টপ অ্যান্ড বটম রোজ। আমি টপ 10টা আইটেম, কোন 10টা আইটেমের ক্ষেত্রে কোন 10টার সময় সবচেয়ে বেশি ভালো হয়েছে, যেমন এই যে এই 10টা মান হচ্ছে সবচেয়ে বেশি আমার এখানে, এই কারণে এগুলো শো করে দিচ্ছে। আবার আমরা দেখতে পাই যে কোন 10টা সবচেয়ে কম ছিল, এই 10টা সবচেয়ে কম ছিল, এটাও দেখাইতেছে। কিংবা আরও কি দেখতে পারি, আমরা ডাটা বার দিয়ে এগুলো প্রকাশ করতে পারি। ধরেন এটা দিয়ে দিলাম, সেখানে এটা হচ্ছে 11,00,000 টাকা, 11,50,000। এটাকে সে 100% হচ্ছে, বাকিগুলোকে সে কতটুকু হয়েছে মানে বক্সের অনুপাতে। 8,00,000 প্রায় ফুলফিল হয়েছে। এখানে 25,000 খুবই কম, এখানে অল্প একটু ফুলফিল হয়েছে। 3,500 অনেক কম, এটা প্রায় দেখাই যাইতেছে না। এরপর এখানে আইকন সেট আছে। ধরেন আমি হচ্ছে এই মার্চে বিভিন্ন আইকন দিয়ে প্রকাশ করতে দিই। কন্ডিশন ফর পয়েন্টিং, আইকন সেট না, আইকন দিয়ে প্রকাশ করে দিচ্ছি। এরকম আরও অনেক আইটেম আছে, আপনারা একটা ট্রাই করে দেখবেন কোনটা আপনাদের জন্য বেশি ভালো লাগতেছে, এটা দিতে পারেন। এখানে হচ্ছে 1,00,000 সে ফুল ধরে নিচ্ছে, 70,000 একটু কম, 25,000 অনেক কম, এভাবে হয়তো দেয়া দিচ্ছে। আচ্ছা, এখন আমরা একটা নতুন জিনিস শিখি। আমরা একটা ইনসার্ট রো করি। ইনসার্ট রো করলে বামে একটা
ইনসার্ট কলাম করবো, ইনসার্ট কলাম করলে বামে একটা কলাম তৈরি হয়ে যাবে। আরেকটা দিই, এটা যেটা হলেও এখন আমরা কলাম দুটি একটু বড় করে নিই। আমরা কিছু নাম নিয়ে আসি, নাম আমরা 3টা নাম নিয়ে আসলাম। হ্যাঁ, এখন ধরি নামের সাথে আমরা ফোন নাম্বার লিখবো 01822015209। এটা দিয়ে দিই 01752649623। এই নাম্বারগুলো আমি আমার ইচ্ছে মতো দিতেছি, 019594567218। আচ্ছা, এখন দেখেন সমস্যাটা হয়েছে, আমরা যখন জিরো দিতেছি তখন জিরোটা আসতেছে না। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে প্রত্যেকটা কলমে প্রথমে নাম্বার ধরে নেই যাগুলো, আর নাম্বারে কি বামে যদি শূন্য থাকে তার কোনো ভ্যালু নাই। আচ্ছা, এখন এটা আমি চেঞ্জ করবো কীভাবে? চেঞ্জ করতে হয়, ওই যে আমরা নাম্বারে যাব, নাম্বারকে টেক্সট করে দেবো এটাকে। এটা যদি ওকে দিই, এখন আমি এখানে যাই লিখবো তাই থাকবে, 0 এখন আর এটা কিন্তু চলে যেতেছে না। এখানে আমাদের একটা সাইন দেওয়া হইতেছে, নাম্বার স্টোরড অ্যাজ টেক্সট। আমি আসলে টেক্সট হিসেবেই চাইতেছি এখানে, তো আমরা এটা ইচ্ছে করলে ইগনোর করে দিতে পারি যদি আমাদের সাইনটা খারাপ দেওয়া যায়। এটা আরেকভাবে করা যায়। আরেকটাভাবে হচ্ছে, ধরেন এখানে আমি অন্য একটা নাম্বার লিখলাম 01822015733। এক নাম্বার হয়ে গেছে, জিওটা চলে গেছে। এটার জন্য আমি ফরম্যাট সেল চলে যাই, ফরম্যাট সেলে গিয়ে কাস্টমে চলে যাব। কাস্টমে গিয়ে আমি এটা 11টা দিয়ে দিব, 5 6 7 8 9 10 11। তার মানে ওকে দিয়ে দিই, তার মানে কি এটা 11 হয়ে গেছে। যেহেতু আমাদের যদি একটা কলামে সব থাকে যে মোবাইল নাম্বার, তাহলে আমরা কলামটাকে করবো, ফরম্যাট সেল করব। এখানে দেখেন আমি এই 3টাকে আমি টেক্সট করে দিছি, এই কারণে এই 3টাতে শূন্য দেখাইতেছে, কিন্তু পুরো কলামে কিন্তু শূন্য দেখাইতেছে না। এই জন্য কী করতে হবে, আমি কলামে যেতে ক্লিক করে ফরম্যাট সেল করে দেবো, ফরম্যাট সেল টেক্সট। ওকে, এখন আমি এখানে যদি শূন্য দিই তাহলে শূন্য থাকবে, এখানে একটা ইরো সাইন আসছে, এটা আমরা চলে ইগনোর করে দিতে পারি, ইগনোর। আশা করি আপনারা এটা বুঝতে পারছেন। এই প্রবলেমটা অনেক কমন প্রবলেম, এটা আমাদের অনেকবার লাগে, এটা একটু দেখে নেবেন।